নমস্কার বন্ধুরা, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। জীবনে আমরা অনেক রকম ভুল করি, ছোট ভুল বড় ভুল, যে কোনো রকম ভুল। আমরা অনেক সময় অজান্তে ভুল করি, আবার অনেক সময় আমরা জেনে বুঝে ভুল করি। মানুষের মন তো যার যেটা যেরকম হয় আর কি, বিভিন্ন রকম পরিস্থিতির মধ্যে আমরা পড়ে যাই। কিন্তু এখনকার দিনে যেটা চলছে সেটা হচ্ছে যে মানুষ চিন্তা আমরা প্রচণ্ড ভুল করি এবং তার জন্য আমরা প্রত্যেকটা মুহূর্তে ঠকে যাই, প্রত্যেকটা মুহূর্তে আমরা দুঃখ কষ্ট পাই। আর এই রকম ভুল মানুষ যখন আমরা জীবনের সাথে নিয়ে চলি, তখন দেখবেন আমাদের জীবনে অনেক রকম দুঃখ কষ্ট জড়িয়ে যায় এবং সম্পর্কের মধ্যে চির ধরে যায়, অনেক রকম ভুল ভ্রান্তি হয়ে যায়, অনেক রকম ভুল ইনফরমেশন ছড়ায়, অনেক রকম মিসকমিউনিকেশন হয়। তাই আজকের টপিকটা হবে যে সঠিক মানুষ চিনুন এবং তাদের সাথে সম্পর্কটা বজায় রাখুন। এবং যে কোনো রকম যদি কোনো সন্দেহ হয়, তো আমি একটাই কথা বলবো, সঠিক মানুষের সাথে বিবেচনা করে আলোচনা করে নেবেন, কোনো ভুল ভ্রান্তি যাতে না হয়। কারণ এখনকার দিনে একটা সম্পর্ক গড়তে খুব কঠিন, কিন্তু যখন ভেঙে যায় খুব সহজেই ভেঙে যায়। সেটা যে কোনো সম্পর্ক হোক, বন্ধু বান্ধবদের সম্পর্ক, মা বাবার সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, যে কোনো সম্পর্ক। তাই তো যেমনি ফর এক্সাম্পল, সাপোজ ধরুন আমি একটা পারিবারিক সম্পর্ক নিয়েই বললাম। সাপোজ ধরুন ভাই বোনের খুব ভালোবাসা, ঠিক আছে, অফুরন্ত ভালোবাসা, ঠিক আছে। দিদি ভাইকে ভীষণ ভালোবাসছে, ভাইও দিদিকে খুব ভালোবাসে, ঠিক আছে। দিদির জন্য ভাই একদম প্রাণ দিয়ে দিচ্ছে, ভাইয়ের জন্য দিদি প্রাণ দিয়ে দিচ্ছে। কিন্তু অনেক সময় কি হয়, এই যে ভালোবাসাটা অনেকের চোখের নজরে খুব খারাপ হয়ে যায়। কিছু কিছু মানুষ আছে যারা ভালো সম্পর্ক একদম সহ্য করতে পারে না এবং তারা সবসময় চেষ্টা করে যে এই সম্পর্কে আমরা চির কি করে নিয়ে আসবো। অনেকের আছে পেশা মানুষের সম্পর্ক ভাঙার, আবার অনেকে আছে না বুঝে সুঝে এমন কিছু একটা সিচুয়েশন গড়ে দিল, পুরো সম্পর্কটা ভেঙে গেল। আমি শুধু ভাই বোনের সম্পর্ক বলবো না, যে কোনো সম্পর্ক, স্বামী স্ত্রী, বাবা মা, যেরকম সম্পর্ক। আমি উদাহরণ দিলাম দিদি এবং ভাইকে নিয়ে, ঠিক আছে। তো সেই জন্য বলি, যখনই আমরা কোনো একটা সম্পর্কের মধ্যে এসে যাই, সবসময় চেষ্টা করব যে কোনো সম্পর্ক হোক, সেটা নিজের দিদি হোক, নিজের ভাই হোক, বা দুঃসম্পর্কে দিদি হোক, বা দুঃসম্পর্কে ভাই হোক, বা ভাই ভাই হোক, যে কোনো সম্পর্ক ডিস্টেন্স মেনটেন রেখে করতে হবে এবং খুব সাবধানতা বজায় রেখে আমাদেরকে সম্পর্কটাকে বজায় রাখতে হবে। কারণ অনেক ক্ষেত্রে কি হয় যে মানুষের যে ভালোবাসাটা, সেটা অনেক দৃষ্টিকটু মানুষের চোখের নজরে লেগে যায় এবং তারা হিংস্র হয়ে ওঠে এবং তারা হিংসায় জ্বলে পুড়ে যায় এবং ভাবে এই সম্পর্কটাকে আমরা ভেঙে চুরমার করে দেব। তারা তখন কি করে, তারা তখন আস্তে 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 করে প্রবেশ করে সেই সম্পর্কের মধ্যে। প্রথম প্রথম তারা ভালো থাকবে দুই ব্যক্তির সাথে, দিদির সাথেও ভালো থাকবে, ভাইয়ের সাথেও ভালো থাকবে। আস্তে আস্তে তারা কি করে, সময় বুঝে প্ল্যান করতে থাকে। কি প্ল্যান? সেটা হচ্ছে তারা দিদিকে, আমি একটা উদাহরণ দিচ্ছি, এটা একটা সম্পর্ককে নিয়ে উদাহরণ দিচ্ছি। তারা প্রথমে দিদির কাছে ভাইয়ের সম্পর্কে অনেক কিছু বানিয়ে বানিয়ে বলবে, দিদির মনটা বিষিয়ে গেল। তারপরে আস্তে আস্তে ভাইয়ের কাছে আসবে, সেখানেও মনটা বিষিয়ে গেল। অথচ দিদি ভাইকে ভালোবাসছে, বলতে পারছে না একে অপরকে কি হয়েছে কেন, কিন্তু মনে মনে একটা সংকোচ জমে গেল। এরপরে কি হলো, সম্পর্কটা পুরোপুরিভাবে ভেঙে গেল। দিদি ভাইকে সহ্য করতে পারছে না, ভাই দিদিকে সহ্য করতে পারছে না। তুমুল যুদ্ধ, নেগেটিভিটি, দিদির মন কাঁদছে, ভাইয়ের মন কাঁদছে। কেন হলো, কিসের জন্য হলো, বুঝতেই পারলো না। আস্তে আস্তে এই পোকাগুলো আমি তৃতীয় ব্যক্তিকে বলছি, যারা এরকম চির আনছে, হ্যাঁ, তারা এখানে কি করছে, মজা দেখছে, খেলা দেখছে। কিছু কিছু তৃতীয় ব্যক্তি আছে যারা ইচ্ছাকৃত করে এটা করে এবং এইগুলো করে তারা প্রচণ্ডভাবে আনন্দ উপভোগ করে। কারণ আমার মনে হয় সে তৃতীয় ব্যক্তির জীবনে কোনো কিছু, মানে তাদের জীবনের কোনো ভ্যালু নেই, বা তাদের জীবনে অনেক কিছু আক্ষেপ আছে। তারা হয়তো সেই জন্য অন্যের সম্পর্কটাকে দেখতে পারে না, তাদের
চোখ মানে কি বলবো, আগ বাবুলা হয়ে যায়। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে এরকম প্র্যাকটিক্যাল কিছু এক্সাম্পল দিয়ে সবাইকে বুঝিয়ে দিতে যে আমরা কিভাবে আমাদের জীবনে সব কিছু সাবধানতা বজায় রেখে সম্পর্কগুলোকে টিকিয়ে রাখবো। তখন কি করে তৃতীয় ব্যক্তিগুলোকে, হ্যাঁ, ভাইকে দিদির ব্যাপারে বলে বলে মিথ্যে কথা বলে 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 তার মনটাকে বিষিয়ে দিচ্ছে, এমনভাবে বিষ ঢালছে। ভাই তো সরল সাদাসিধে, বুঝতে পারছে না, সে তো শুনছে হিট অফ দ্য মুমেন্ট। তখন কি করছে, যুদ্ধ শুরু হয়ে গেছে, কুরুক্ষেত্রের যুদ্ধ। তখন কুরুক্ষেত্রের যুদ্ধ, সেই যুদ্ধে তখন কৃষ্ণ নেই, অর্জুন তখন একা। অর্জুনের তখন মতিভ্রম হয়ে যাচ্ছে, এইরকম ব্যাপার। কারণ মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধতে কৃষ্ণ ছিল বলেই অর্জুন বেঁচে গেছে। কিন্তু এখনকার দিনের যুগে কেউ কৃষ্ণ রূপে আপনাকে এসে ভালো বুদ্ধি দেবে না। এখনকার দিনে সবাই আপনাকে শকুনি মামা হয়ে আপনাকে বুদ্ধি দেবে। তখন কি হয়, সেই তৃতীয় ব্যক্তি যখন ভাইকে বিষিয়ে দিচ্ছে, তখন ভাইয়ের মুখ থেকে কিছু বাজে বাজে কথা, কিছু বাজে বাজে অশ্লীল ভাষায় কিছু বেরিয়ে যাচ্ছে। আর এখনকার দিনে তো যুগ, ডিজিটাল যুগ, রেকর্ড করো, কল রেকর্ড করো, হোয়াটসঅ্যাপ ভয়েস মেসেজ রেকর্ড করো, সেগুলোকে নিয়ে আবার সেই তৃতীয় ব্যক্তিগুলি মানে শকুনি মামার দলগুলি সেই দিদির কাছে গিয়ে তাকে বলছে যে দেখো তোমার ভাই তোমার জন্য কত কিছু মানে বলছে বলছে বলতে ভালো কথা নয়, নেগেটিভ কথা, তোমাকে অশ্লীল ভাষায় প্রয়োগ করে তোমাকে অপমান করছে, তোমার ব্যাপারে এইরকম ভাবে। দিদিওর মন ভেঙে যাচ্ছে, ইস এতদিন আমি ভাইকে এত ভালোবাসলাম, কিন্তু ভাইয়ের মনে আমার জন্য এই ছিল। কিন্তু অথচ দিদি জানতে পারছে না যে আসল ব্যাপারটা কি হচ্ছে, ভাইও জানতে পারছে না আসল ব্যাপারটা কি হচ্ছে। এরকম হতে 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 চিড় ধরে গেল, সম্পর্কের মধ্যে ফাঁদ এসে গেল। সারা জীবনের জন্য কেউ কাউকে আর দেখবে না, একে অপরের মৃত্যু কামনা করছে, একে অপরের পেটে ভাতে মারার চেষ্টা করছে। তারপরে দেখলো না, এবার তো অন্য কিছু করতে হবে। সেটা কি? সেটা হলো যে ভাইকে দিদির থেকে আরও গভীরভাবে পার্মানেন্টলি আলাদা করার জন্য ভাইকে বেঁধে রাখতে হবে, নিজেদের দলে টেনে রাখতে হবে, উপকার করতে হবে যেচে যেচে, এবং ভাইকে বুঝিয়ে দিতে হবে আমরাই ভালো, তোমার দিদি খারাপ। ভাই তো অসহায়, দুঃখ কষ্টের মধ্যে ভুগছে, তার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে উপকার করছে, কিন্তু ভেতর ভেতর কি চলছে সেটা তো ভাই বুঝতে পারছে না। যখন দেখলো এক না একদিন তো সমস্ত কিছু উগলে যেতে পারে ভাইয়ের মুখ থেকে, কোনো না কোনো দিন তো ভাই বোনের মধ্যে মিল হবে, তখন আমরা তো ফ্যাসাদে পড়ে যাব। তখন কি শুরু করলো সে তৃতীয় ব্যক্তি, ভাইয়ের সম্পর্কে সব জায়গায় ভেতর ভেতর বদনাম করতে লাগলো, বাজে বাজে কথা বললো। জানো এই ভাইটা খুব বাজে, ভীষণ নোংরা, এর সাথে মেলামেশা করবে না, এর বাড়িতে যাবে না, এ খাবারে তুকতাক করে। তখন কি করলো, ভাইয়ের আরো যে সম্পর্কগুলো আছে বন্ধু বান্ধব তাদেরকে আঁকড়ে ধরলো ভেতর ভেতর থেকে। ভাইকে বললো একটু পরিচয় করাও না, একটু কথা বলবো, তোমার বন্ধুরা ভীষণ ভালো। কিন্তু বন্ধুদের সঙ্গে কেন পরিচয় করতে চাচ্ছে সেটা তো ভাই বুঝতে পারছে না। ভাই তো অসহায়, দুঃখ কষ্টের মধ্যে ঝুলে রয়েছে। ভাই জানে এরাই এখন আমার খুব ভালো, আমার টেক কেয়ার করছে, আমার দিদি বাজে। তখন তৃতীয় ব্যক্তি কি করলো, ভাইয়ের থেকে তার বন্ধু বান্ধবদের পরিচয় নিল, ফোন নাম্বার নিল, তাদের সাথে আলাদা আলাদা করে যোগাযোগ করলো। ভাইয়ের নামে বদনাম করছে, ভাইয়ের সাথে একদম মিশবে না, ভাইয়ের বাড়িতে যাবে না, ভাই খুব বাজে। আবার সেই বন্ধু বান্ধবদের বলছে, জানো তো ভাই আমাকে তোমার মায়ের নামে কত বদনাম করেছে, ভাই তোমার নামে কত বদনাম করেছে, আমাকে তোমাকে কত বাজে বাজে গালাগাল দিচ্ছিল, দেখো দেখো শোনো শোনো। এরকম করে ম্যানিপুলেট করছে সবাইকে। বন্ধু বান্ধবরাও ভাবছে এটা কি করে সম্ভব হতে পারে, আমার বন্ধু আমাকে গালাগাল দেবে, আমার বন্ধু আমার বিষয়ে তো বাজে কথা বলবে, আমার বন্ধু আমার মায়ের সম্পর্কে বাজে কথা বলবে, এটা কি করে হতে পারে? যে বন্ধুকে আমি বাড়িতে ডাকলাম, আনন্দ করলাম, আমার মা যে বন্ধুকে এত ভালোবাসলো, সেই বন্ধু আমার মায়ের নামে যাতা করে বলছে, হতেই পারে না।
কারণ যতই ষড়যন্ত্র করুক না কেন, ভাই কিন্তু ঈশ্বরের ওপর বিশ্বাসী ছিল, দিদিও ভগবানের ওপর বিশ্বাসী ছিল। ভগবান তো সব দেখছে। ভগবানের যে বলি না আমরা অন্তর্যামী, তুমি যতই ষড়যন্ত্র করো, ওপরে কিন্তু ভগবান ঠিক দেখছে, কোনো না কোনো একটা পথ সে বার করে দিচ্ছে। তখন যখন দেখছে চারিদিক থেকে ভাইয়ের বন্ধু বান্ধবরা, দিদির বন্ধু বান্ধবরা সবাই বলছে যে এত বদনাম কিসের দুজনের মধ্যে, সবাই তখন ধরে ফেললো, আরে এই ব্যক্তিকে তো আমি চিনি, এই ব্যক্তি তো আমার নামেও বদনাম করেছে আরেক জায়গায়, আবার ওই পার্টির বন্ধু বান্ধবদেরও সেইখানে গিয়ে এই পার্টির বন্ধু বান্ধবদের ব্যাপারে বদনাম করেছে। সবাই তখন ভেতর ভেতর আলোচনা করতে আরম্ভ করলো, ব্যাপারটা তো কিছু ভালো ঠেকছে না। তখন ভাইয়ের বন্ধু বান্ধবরা, দিদির বন্ধু বান্ধবরা মিলে সবাই একত্রিত হয়ে তখন দেখা গেল যে আরে এই তৃতীয় ব্যক্তি তো সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, আর এই তো সবার নামে বদনাম করছে, আর আমরা কেউ তো কারোর নামে বদনাম করছি না। সব ধরা পড়ে গেল, চোখের সামনে সব এরকম হয়ে একদম কি বলবো, সব মানে একদম ঝোল, মানে একদম সব সিনেমার মতন, একদম চিত্রর মতন পরিষ্কার হয়ে গেল যে কে আসল কালপ্রিট। ভগবান এমনই দিন আনলো যে ভাই আর দিদি আবার এক হয়ে গেল, আর যারা ষড়যন্ত্র করছিল তাদেরকে ভগবান আলাদা করে দিল, বহিষ্কৃত করলো। যত বন্ধু বান্ধব পেয়েছিল, ভেবেছিল সাঙ্গপাঙ্গ জুড়ে একটা আনন্দ হবে, একে অপরের মানুষের মন ভাঙবে আর আমরা আনন্দ করব, সেই জিনিসটা আর করতে পারলো না। কারণ ভগবান ওপরে সব দেখছেন, তিনি সব বিচার করলেন, ভাই বোনকে আবার মিলিয়ে দিলেন, আবার সব ঠিক হয়ে গেল, সবাই একত্রিত হলো। কিন্তু কি হলো পরিণতিটা, সবার মনের মধ্যে ওই তৃতীয় ব্যক্তির ওপরে একটা নোংরা মস্তিষ্কের একটা ভাবনা চিন্তা এসে গেল। কারণ সবাই বুঝতে পেরে গেল সবার মধ্যে যা কিছু হয়েছে, তৃতীয় ব্যক্তি হচ্ছে আসল মেন কালপ্রিট, একে আলাদা করো, একে বহিষ্কৃত করো সমাজ থেকে। তো এইরকম ধরনেরও ক্ষতি আপনাদের হতে পারে, তাই জন্য আমি আপনাদের সাবধানতা বজায় রাখলাম। এবং এরা এমন সাইকো মাইন্ডের, এরা যখন তখন আপনাকে ফাঁসি দিতে পারে। তাই জন্য প্রত্যেকটা মানুষদের বলবো, মানুষ ঠকতে মানে কি বলবো, মানে মানুষের থেকে যাতে আপনি না ঠকেন, তার জন্য আপনাকে ভালোভাবে বিবেক বিবেচনা করতে হবে কোন মানুষের সাথে আপনি মিশবেন। অনেক সময় জড়িয়ে যায় কথাটা। তাই যে সম্পর্কগুলো আপনার সাথে এতদিন ভালো ছিল, বিশ্বাস রাখবেন, সম্পর্কগুলোর মধ্যে বিশ্বাস রাখবেন, কারোর কথায় কান দেবেন না। কারণ এইসব ব্যক্তিরা আপনাকে রাগিয়ে আপনার থেকে কিছু ওগলাবে, আবার অন্যদের কাছে রাগিয়ে গিয়ে তাদের কাছ থেকে ওগলাবে, এবং সেই চিঠিপত্রগুলো, তাদের সেই ভাবনা চিন্তাগুলো আদান প্রদান করবে, নেগেটিভ ভাবনা চিন্তাগুলো, আর একটা ঝগড়া, একটা যুদ্ধ হবে। আর এই যুদ্ধর মধ্যে সবাই কষ্ট পাবে, কিন্তু তারা আনন্দ পাবে। সেই সুযোগ আপনারা দেবেন না। মানুষ চিনতে শিখুন, আর যেগুলো ভালো সম্পর্ক আছে সেগুলোর মধ্যে বিশ্বাস রাখুন। যা কিছু হবে নিজেদের মধ্যে আলোচনা করবেন, কোনো তৃতীয় ব্যক্তিকে ঢুকতে দেবেন না। আর যখনই কোনো তৃতীয় ব্যক্তি আসবে, সাবধানতা বজায় রেখে মিষ্টি মুখে একদম ঝেড়ে কাপড় পরিয়ে ঝাঁটা দিয়ে বিদায় করিয়ে দেবেন। তাই জন্য মানুষ চিনতে শিখুন। এইসব মানুষরা খুব খতরনাক হয়, এসব মানুষরা যখন তখন আপনাকে মেরে ফেলতে পারে। কারণ এরা ছুরি দিয়ে, তলোয়ার দিয়ে, মাফ করবেন, তরোয়াল দিয়ে, ছুরি দিয়ে, আমি আবার বলছি, উচ্চারণ ভুল হয়েছে, তরোয়াল দিয়ে, ছুরি দিয়ে, বিষ দিয়ে আপনাকে মারবে না। এরা আপনাদের শরীরটাকে বিষিয়ে দিয়ে, কুমন্ত্রণা দিয়ে আপনাকে মেরে ফেলবে। বাজে বাজে ভাবনা চিন্তা ঢুকিয়ে আপনার ওপর প্রেশার ক্রিয়েট করবে, আপনি পাগলের মতন হয়ে যাবেন, আপনি অসুস্থ হয়ে পড়বেন, তারপরে শেষে কি করবেন, আপনার হার্ট অ্যাটাক হবে, না আপনি মরে যাবেন। আর এরা তখন শান্তি পাবে, কারণ এরা মানুষের মৃত্যু চায়, মানুষের রক্ত খায়। এরা কত কিছু নতুন নতুন আমাদেরকে শুনতে হচ্ছে প্রত্যেক দিন, আমরা তো অবাক হয়ে যাই, তাই না? আমরা তো মানুষ। তো আমি সবসময় আমার চ্যানেলের মাধ্যমে চেষ্টা করি সবাইকে ভালো উপদেশ দেব, ভালো কিছু বলবো, যাতে সবাই সাবধানতা বজায় রাখে। জীবনটা খুব ছোট, তাই যতদিন বাঁচবো
যতদিন আমরা ভালো মানুষের সাথে থাকবো, তাদের সাথে বিশ্বাস বজায় রেখে ডিস্টেন্স মেনটেন করে তাদের সাথে মেলামেশা করব, তাহলেই দেখবেন সম্পর্কগুলো টিকিয়ে থাকবে। লোক দেখিয়ে সম্পর্ক করার কোনো দরকার নেই। এই দেখো খেতে যাচ্ছি, এই দেখো ঘুরতে যাচ্ছি, কিচ্ছু করার দরকার নেই। নিজের মতন থাকো, মেলামেশার বেশি দরকার নেই। সামনাসামনি কারোর বাড়িতে যেতে হবে না, কোথাও যেতে হবে না। যতটুকু সম্পর্ক আছে দূরত্ব বজায় রেখে সেগুলোকে সামলিয়ে রাখো, তাহলে দেখবে সেই সম্পর্কগুলো সারা জীবন টিকবে, তার মধ্যে বিশ্বাস থাকবে, কোনো তৃতীয় ব্যক্তি বা তৃতীয় পোকামাকড় ওই সম্পর্কের মধ্যে ঢুকতে পারবে না। তাই জন্য জীবনটাকে ভালো করে উপভোগ করুন, ঈশ্বরের নাম জপ করুন, বাবা মাকে ভালো রাখুন, খুব আনন্দে থাকুন, পজিটিভ থাকুন, দেখবেন ভালো থাকবেন। এটাই হচ্ছে ব্যাপার। নইলে কিন্তু আপনার চারিপাশে কিন্তু কালকে উঠে সাপ ঘুরে বেড়াচ্ছে, আর এই সব সাপের ছোবল কিন্তু খুব সাংঘাতিক, কারণ এরা বিষধর সাপ। এদেরকে অন্য সাপ ছোবল মারলেও এদের মৃত্যু হবে না, কারণ এরা বিষধর সাপ। এদের গায়ে এত বিষ যা এরা যে কোনো মানুষকে বিষিয়ে দিতে পারে। তাই জন্য সাবধানতা বজায় রাখবে। কেমন লাগলো আজকে আমার লেকচার? আমি খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে আসি, আর কীরকম লাগছে অবশ্যই জানাবেন, যাতে আমি এরকম আরও নতুন নতুন টপিক আপনাদের কাছে নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন।